ওকে, আমরা কি এক নাম্বার পেজের একদম সত্য কথা বলবে। ওরা করছে যে চিটাগাং বোর্ড পাচ্ছিল, ঠিক কিনা? ঢাকা বোর্ড সহজ ছিল কিনা? রাজশাহী বোর্ড সহজ, চিটাগাং বোর্ড কঠিন। কেন? এই যে চিটাগাং বোর্ড কঠিন জিনিস করে। এই শব্দ কি আছে ওখানে? চিটাগাং বোর্ডের মধ্যে এই শব্দ কি আছে? কথা বলো না। চিটাগাং বোর্ড এই বাবা তা মানে পড়নি। নাই স্যার নাই। এক মিনিট। চিটাগাং বোর্ডের বক্স এবং চিটাগাং বোর্ডের প্যাসেজের মধ্যে এই চারটা শব্দ কি আছে? হ্যাঁ? এই পড়নি বুঝছি আমি। বলো। বলো চিটাগাং বোর্ডের ভিতরে কথা বলো। বক্সের মাঝে এবং প্যাসেজের মাঝে এই চারটা শব্দ নাই। নাই, কিন্তু আমি একটু আগে বললাম যে চিটাগাং বোর্ড অবস্থা আছে। হ্যাঁ, ওখানে তো যাবো আমি। ভাই বলো নাউন। নাউন কি? বিউটি। বলো বিউটি মানে কি? এই সুন্দর জায়গা। সৌন বলো। সৌন 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 বলো। বলতে হবে সৌন সৌন বলো সৌন্দর্য। কিন্তু বেশিরভাগ মানুষ সৌন্দর্য কয়, হবে না, ভুল। বলো সৌন্দর্য। তাহলে বিউটি হলো নাউন, বলো বিউটি হলো নাউন, সৌন্দর্য। বিউটিফাই ভার্ব, বিউটিফুল। বিউটিফাই মানে হলো সুন্দর করা। তোমার স্কুলের যদি কেউ এই বিউটি ভার্ব ফর্ম জানে আমাকে ফোন দিও যে আমার ক্লাসে অমুক পারিছে আর যাবে। বিউটি ফাই মানে সুন্দর করা। বিউটিফুল মানে এটা শুরু চলে খালা মামা চাচা তুমি সবাই জানে। আর বিউটিফুলি মানে এই সুন্দর। কাল কয়দিন এল ওয়াই যুক্ত কত পার্সেন্ট একবার হয়? 95%। এটা শোনমেন্ট এটা হচ্ছে নাউন। আর এই যে টি ওয়াই অথবা ওয়াই মানে লাস্টে ওয়াই দাঁড়াও যাই হোক কোনো বিষয় না। তাহলে ওয়াই যুক্ত বলো ওয়াই যুক্ত শব্দ কি হয়? নাউন হয়। বলো ওয়াই যুক্ত শব্দ নাউন হতে পারে। যেমন বিউটি বিউটি নাকি? তাহলে বলো বিউটি বিউটি কি দিয়ে শেষ? ওয়াই দিয়ে। এইটা নাউন কিনা? তাহলে আমি বলতে পারি যে কিছু কিছু ওয়াই যুক্ত ওয়াই লাস্টে ওয়াই আছে সেই শব্দ কি হয়? নাউন হয়। আর কিছু কিছু ওয়াই যুক্ত শব্দ ভার্ব হয়। যেমন প্লেই বলো সেই। তাহলে এইটা কিভাবে মনে রাখবে যে ওয়াই থাকলে নাউন ওয়াই থাকলে ভার্ব? এটা মুখস্থ করার দরকার নাই, প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাবো। তাহলে বলো বেশিরভাগ ফুল যুক্ত শব্দ বেশিরভাগ এল ওয়াই যুক্ত শব্দ এটা শিখি লাভ কি? চিটাগাং বোর্ড কেন পাচ্ছিলে জানি যাবেন নেই। তাহলে চিটাগাং বোর্ড করানোর পরে তোমরা আসার আগে চিটাগাং বোর্ডের ব্যাখ্যা দেওয়ার পরে একজন করতে চায় চট্টগ্রাম। তাহলে তোমরা চট্টগ্রামই কাও, কিন্তু আমরা ইংরেজিতে চিটাগাং কয়েকটা অভ্যস্ত। আমরা যেমন বাংলায় চট্টগ্রাম বলি, ইংরেজিতে তখন আমরা চিটাগাং বলতাম। 18 সালে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। চিটাগাং চেঞ্জ হয়, চট্টগ্রাম হয়েছে। ইংলিশেও চট্টগ্রাম, বাংলাতেও চট্টগ্রাম। এখন কথা হলো যে আমাদের সময় যখন আমরা চিটাগাং বলেছি, ইংরেজিতে যদি চট্টগ্রাম বলতাম ভুল হয়তো কি হতো না? তাহলে আমি দীর্ঘদিন ইংরেজিতে চিটাগাং বলে অভ্যস্ত, এখন কি আমি চট্টগ্রাম বলতে পারবো? তোমরা যেহেতু দেখতে চাও জন্মের পর থেকে ইংরেজিও চট্টগ্রাম বাংলাও তোমরা চট্টগ্রাম কাও, কিন্তু আমি চিটাগাং বলে কথা বলো। কুমিল্লা বলো পরে আমি খরচ করে দিচ্ছি না। বলো কথা বোঝার চেষ্টা করো, কথা বোঝার চেষ্টা করো। বলো বরিশাল, কুমিল্লা, বগুড়া কয়েকটা নাম চেঞ্জ হয়েছে 18 সালে। কত সালে? যেমন ঢাকার নাম ছিল আগে ঢাকা ছিল। আমার মূল আলোচনা আমি ফিরে যাই। তাহলে বলো আমাদের fill in the blanks সঠিকভাবে পড়তে হলে ওয়ার্ড ফরমেশন জানতে হবে। ওকে, এসএসসি আলো দিলে তুমি ধরে আসছি, তোমার এলে হাইতেই যাবে, টেনশন নেই। তাহলে বলো এই যে ট্রেলার দিয়ে দিলাম, বলো বিউটি বিউটিফাই বিউটিফুল বিউটিফুল। ওকে, এইবার
চিটাগাং বোর্ডের প্যাসেজে চলে যাও। চিটাগাং বোর্ডের প্যাসেজে যায় আসতে 3 1 1 1 3 5 3 5 ধরো 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 3 3 5 বেশি নাই তাই এক টেবিলে দুইটা করে দিও 3 3 5 3 3 কথা বলার সময় কথা শোনা লাগে 3 5 যেহেতু আমার কাছে কত শট না 5 6 পাইছি কত শোনা লাগে আগে 3 4 কত শোনা লাগে আমি বললাম যে কাগজ শট কাগজ আনা লাগবে তারপরে কত শোনো আমি বললাম যে 3 আর 5 দিছি কি দিছি কি কথা শোনার চেষ্টা করো আগে শোনা লাগে আগে 3 আর 5 দিছি না সবাইকে দিতে পারিনি কারণ শর্ট আছে কাগজ পুরাই গেছে এখন কথা হলো যে একটা টেবিলে 3 আর 5 পাশাপাশি রাখো আর এক নম্বরে চিটাগাং বোর্ড পাশাপাশি রাখো আমি পড়াশোনা করব সবাইকে তো দিতে পারিনি প্রতি টেবিলে দিছি বুঝো না 3 মানুষ বেশি দেয় না মাই পাইছি 3 4 এটা হয় আমার চিটাগাং বোর্ডে চলে যাও প্যাসেজে চলে যাও কালকে চিটাগাং বোর্ড কিন্তু ফিনিশিং পেজ ছিল না একটু ফিনিশিং পেজ আছে মেসেজ করো দেখো ঢাকা বোর্ডের সাথে রাজশাহী বোর্ড ঢাকা রাজশাহী বোর্ডের সাথে চিটাগাং সহজ ক্লাস হচ্ছে দেখো না কালকে মাঠে গেছি পাগল কালকে কয় নাম্বার পেজ দিছিলাম 1 নাম্বার 2 নাম্বার 1 আর 2 দিছিলাম ঠিক কি না আজকেও ঠিক 6টার সময় পেন দিছি 2 আর 3 আর 4 আর 5 আর কালকে আবার এইটা কবে দিছি কতকাল এটা কখন দিছি কত কালকে তোমরা আসার আগে ওরা আসে না ঠিক 6টা 5 এ পেন দিছি তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার পেজ 3 দিতে দিতে 6টা বাজে গেছে তাহলে আমি 2 আর 3 কোথায় পাবো রেডি করা লাগে না তাই রাতভর লিখি সকালে পেন তাহলে 1 এর পরের নাম্বার পেজ কত 2 2 এর পরের নাম্বার কত 3 এর পরে 4 এর পরে 5 তারপরে 6 আবার মনে হয় না দেখা যায় মেলা না
নাম্বার পেজ পড়ি যদি শেষ হয়ে থাকে তাহলে 3 নম্বরে যাবে। আর যদি বাবা প্লিজ 2 নাম্বার পেজে পড়া না তাহলে 3 নম্বরে যাবে অনুরোধ করে দিলাম। আমি সিস্টেমটা চেঞ্জ করছি। আমি ইকবাল মাস্টার 1 ঘন্টা বক করব, আবার তোমার হাতে আমি একটা পেজ দিব। এই 1 ঘন্টা বক যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, বাইরে যায় যদি 1 ঘন্টায় পেজ করো, তাহলে তোমার হলো রেজাল্ট ছবি হলো 100 এর মধ্যে 300। কয়টা হবে? 100 100। তুমি কিরম 100 মানে কি? খুব ভালো মেকআপ নাকি? মোটরসাইকেলের ইঞ্জিন কিরম করে তো ভাই 100 100 মানে কি? খুব ভালো। আমি ইকবাল মাস্টারের 1 ঘন্টা বক যে মনোযোগ দিয়ে শুনবি, আর এই শীত বাইরে 1 ঘন্টা করে, কয় ঘন্টা হলো? 2 ঘন্টা হলো। তাহলে ওই 100 100 রেজাল্ট করবে। এই জন্য আমি যা এখানে পড়াই ওটা আবার আমি লিখে দিই। কথা বোঝা গেছে? তাহলে আজকে মিস করবি, কালকে এটা বললে কিছু না ধারণা পাবি কি পাবি। এখন 1 আর 2 পড়ার পরে 3 এ চলে যাও, 3 আর 4 পড়ার পরে 5 আর 6 এ চলে যাও। আমি কিছু প্রশ্ন করবো, কি করবো? 1 আর 2 সম্পূর্ণ না বলি তো 3 এ যায় না, করতে পারবো তোমার। হ্যাঁ, একটা ওয়ার্ড বাদ দেওয়া যাবে না, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। এটা একটা ক্লাস, এটাকে বলে লেকচার শিট। তোমরা কোচিং এ যাবে না, এই ছেলে কোচিং এ যাবে না, বিশ্ববিদ্যালয় কোচিং এ সেম সিস্টেম না, লেকচার লেকচার অর্থাৎ ওই যে এত টাকা দিয়ে ভর্তি হয়েছে, 15,000 20,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তুমি তো 2 দিন শুনতে পারো না। হ্যাঁ, পড়াই আমার লেকচার এমনি মুখ দেখি। তুমি কোচিং এ ভর্তি হওয়া মানে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য ওরা 3টা সমান করে খাবে। খালি পড়ে যাও, প্রশ্ন জমা রাখো খাতা, আমার পরে করো। গুনগুন করে পড়ো, মনে মনে পড়ার কাম হয় না। মানে এমন ভাবে পড়ো না তোমার কান্না শুনে, গুনগুন। কবিতা না, তুমি ওই কাল পেজ দিয়ে দাও নি আমার, তাহলে ওই তোমাকে গেল কে তুমি তো জিজ্ঞেস করতাম না, ওই আপনি বলছিলেন মনে বিকেলে কত সময় করে দেবো, এটা করতে করে বাড়ি চলে যাবো। পড়া লাগবে ভাই, প্রশ্ন করবো কিন্তু কালকের মতো কোন লাইনে আছে কও। এক মিনিট, ওই যে এবার এসে পাটে ফিরে যায় না, ওখানে যায় বাম পাশে সিটাং একবারের প্যাসেজ তো আমার ওখান থেকে পড়া শুরু। 1 লাইন প্যাসেজ করে 1 লাইন বর্তমান করে, বুঝতে পারছো? এবার এসে পাটে ফিরে যায়, ওটা করে নেই এই এক টেবিলে এত কে, মানে
মানে বাম পাশে হলো মিষ্টির ঝোল আর ডান হাতে তোমার রুটি, বুঝছো? এবার এসো পাটে ফিরে যায়, ওখানে গেছাও কয়জন, এই লাইনটা কয়জন পাইছো, এবার এসো পাটে ফিরে যায়। এইবার যা ব্রেক দাও, জি এক চিটাগাং কোড রাখো বাম পাশে। এই তো ইকবাল মাস্টারের প্ল্যান তুমি বুঝবে না, ওই যে কাল মাহি কি কইছিল, আগেই কম যে লিবেন না তাহলে পণ্য নানি, ঠিক ভাই? এদিক তাকাও, কাল কি কইছিলে? আগে যদি বললেন তাহলে তো বাইজা বললাম না, এটা বললাম ওই তো গুড, তাহলে পড়লে কি লস আছে? হ্যাঁ আজকে বলে বিরিয়ানি বাইজা করব না, অনেক কাজ চাইলে তোমারে দিছি, তোমার কাছে চাইলে আবার কাল অরে দিব সকালে, তোমরা কাল সকালে আসবে না, কাল সকালে আসবে, কথা হয় না, কাল সকালে তোমরা আগে আসবে না, দুয়ের আগে আসবে, আমরা তাহলে সেটা আমি রাখবো না রাখবেন। কারণ আমার কাছে পেজ নাই। শেষ, হ্যাঁ দুধ বলো। ওকে দেখা দিবেন না, দিবেন না স্যার। ওটি এক লাইন, এটি এক লাইন, ওটি এক লাইন, ওটি এক লাইন, মিষ্টি ঝোল আর মিষ্টি সুরা দুটোই। দেখো তো বক্সের সাথে উত্তর মিলতেছে না নাকি? চিটাগাং বোর্ডের বক্স প্লিজ, চিটাগাং বোর্ডের বক্স দেখো, চিটাগাং বোর্ডের অ্যানসার দেখো, হ্যাঁ স্যার, আমি আর কিভাবে মিলে জীবনে হলে এইদিন কি বুঝছাও যে তোমরা আসার পরে যে কইলাম যে আরে কেবল চিটাগাং বুঝাই দেবে, বুঝছাও কি যে যদি নাউন থাকে বক্স মাই, যদি বক্স মাই, যদি বক্সে নাউন থাকে ওই যদি ভাত করা লাগে লাগে না লাগে, লাগে। এদের একটু করা লাগে কি লাগে না, লাগে। তাহলে এইদিন কি বুঝছাও যে এইটা দিয়ে করে চিটাগাং বুঝাই দিল। চিটাগাং বোর্ডের বক্সে কি আছে পড়ো? হ্যাঁ কিন্তু উত্তরে যায় দেখো তো বক্সের সাথে উত্তর মিলছে নাকি? উত্তর করে দিছে না বক্সের নিচে? হ্যাঁ বক্সের নিচে, প্যাসেজের নিচে উত্তর মিলছে, বক্সে যা আছে উত্তর মিলছে, কথা কও না কেন? কেন মিলেনি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হলো বেকাতেরা সোজা করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি? পুরো সেন্টেন্স প্রতি ওদের টায়ার লেবার দিয়ে টায়ার খুলে, তারপরে রিং কি করে না, রিং কিসে চলে, সাইকেলের টাল সারে কি করে, কার সাথে চলে, ঘুরে আর টানে না, টাল সারা দেখো নি কিরকম সাইকেলের টাল, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হলো টাল সারা, যদি বেকার আছে ওদের কি করা লাগবে, সোজা করা লাগবে। এজন্য কোনো জায়গায় ফোন করতে তাহলে আরেকটা বলো, বিউটি, বিউটিফাই, বিউটিফুল, ক্লিয়ার? আমি প্রশ্ন করতে I don't know. না 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 কথা বলে, কথা বলে। এবার এসো পাটে ফিরে যাই। ওই যে গাড়িয়াল ভাই নাটক সিনেমা দেখছাও, হাতের কাছে থাকতে মানিক রইলা যে কাঙ্গাল, ও গাড়িয়াল তুমি কেমন গাড়িয়াল, এবার এসো পাটে ফিরে যাই, এরা খুঁজে পেলে তোমরা পারতো আমাকে। ও গুড, আমি কেবল তোমরা চট্টগ্রাম ধরে যাও। আসলে চিটাগাং তো বোর্ড কখনো হয়ই না। চিটাগাং ছিল ইংরেজিতে আগে, এখন ওরা ইংরেজিতে চট্টগ্রাম, বাংলাতে না স্যার, চট্টগ্রাম। আমার বুঝে নিতে হবে চিটাগাং তো বোর্ড। না ইংরেজিতে চিটাগাং কি কয়, বাংলায় এখন চেঞ্জ হয়ে গেছে আপনাদের সঙ্গে। এখন তো চট্টগ্রামে পড়ে আমরা। হ্যাঁ আমরা তো চিটাগাং এবং কথাটা শেষ করছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ইংরেজিতে চিটাগাং আর বাংলায় হলো চট্টগ্রাম, কথাটা বুঝবে, এটা চেঞ্জ হয়েছে 18 সালে, এখন আমরা তো ইংরেজিতে চিটাগাংকে অভ্যস্ত, আর তুমি প্রতিদিন হলো রুটি খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে মাংস দিলে তো তোমার তো বললে হ্যাঁ হ্যাঁ
এই তুমি আসো তো আসো দুপুর আমরা মাহি ওই মাহিক কোনটা আমি দেখতে হবে তো আমার মাহিক কোনটা আমি দেখতে হবে এক মাহি কিন্তু আউট হয়ে গেছে এক মাহি কি করতে জানেন এক মাহি কি আউট হয়ে গেছে এখন এই দুই মাহি কিন্তু দুই মাহির মধ্যে কিন্তু এক মাহি ডেঞ্জার জোনে আছে কোনটা দিয়ে দাও দিয়ে দিন স্যার টাকা আপনার কাছে থাকে স্যার কি করতে কি ওর মোবাইল আমার খালি মেসেজ দিতে আমার কাছে চোখ দিতে আমি তো পাই গেছি যে তোমার একটা কম দুষ্ট আমি ছিলাম না করতে বলেছি আমি পাইনি যদি এক মিনিট তোমার কাছে এক নাম্বার পেজ আছে হ্যাঁ এক উল্টাও হ্যাঁ দুই পাইছাও হ্যাঁ অপোজিট পাও তিন নাম্বার পেজ পাইছাও না আমি তো কইলাম যে পেজ শর্ট আছে এক টেবিলে একটা করে দিয়েছি সিঙ্গালি এরা করতেছে তিন নাম্বার তোমার তুমি করো। তিন নাম্বার পেজ আছে তিন নাম্বার পেজ আছে তিন উল্টাও চার আছে উল্টাও হ্যাঁ তাহলে বলো এক দুই তিন চার চার ফাঁকে থাও চার ফাঁকে থাও ওইদিক থাও পাঁচ ছয় পাইছাও হ্যাঁ তাহলে বললাম যে শর্ট আছে একজনে একটা করে দিতে পারিনি এখন এক আর দুই পরের পরে একসাথে তিন করো তিনের পরে চার করো চারের পরে পাঁচ করো তারপর ছয় করো তখন মুখস্থ করো সিরিয়াল একজন পড়ার গুণগুলো সবাই শুনো এই যে ওই তোমার তিনজন হ্যাঁ আমি করব পুরো পড়া আমি শুনি মানে পড়ার পরে আমার প্রশ্ন করবে আমার এই 1 ঘন্টা বকবকানি আমি লিখে দিচ্ছি 1 ঘন্টা বকবকানি লিখে দিচ্ছি এটা পড়ার পরে বুঝতে না পারলে আমি তোমাকে প্রয়োজনে আবার বুঝাই দিই এটা পড়া না পড়ি হবে না পর আমরা শুনি একদম করব একদম আর যারা নিয়মিতভাবে অনিয়মিত ওই আমি তো এর আগে নাই নাই মানে আমি যে ভাষায় কথাটা বলতাম এবং যে ভাষায় আমি লেখছি ওই দুইটি মিলি 200 হয়ে গেছে 100 মানে আমি যে টোনে এই ক্লাসটা নিতাম যে ভাষায় আমি কথা বলতাম মানে যে ভাষায় আমি কথা বলি যে ভাষায় আমি লেখছি ও 100 কিছু শুনিবে না তাহলে ইকবাল মাস্টারের কান আর তো খুবই বাড়াত মাথায় যেন থাকে তাছাড়া মাহি এত গোপনে মোবাইল টিপতে সেই মোবাইল আমার চোখে পড়ল
মাই পড়তেছে, এরা পড়তেছে, এর শব্দ ওভারটেক করি, মাই শব্দ আমার কানে কেন আসলো? কারণ আমি এখানে থাকলেও আমার কান দানে আল্লাহ কয় 5 হাত লম্বা করে ওখানে দিয়ে দিচ্ছি। আমার পড়াটা আমার খুব ভালো লাগলো, লাইন বাই। তাই আবারও বলছি আমি হয়তো যারা একটু বেশি অনুভূত ছিল, যারা একটু বেশি দুর্বল, আবার যারা মাত্রই এসেছে তাদের দুশ্চিন্তার তারা একটু সময় নিয়ে আমাকে অবসর টাইমে বাড়িতে বসে কয়েকবার করে দিলে কারো হেল্প ছাড়াই সবই করতে পারবে। কারণ এর নোট বোঝার মতো রাজ্য ছাড়াই এরপরও বুঝতে না পারলে ওদের ক্লাসে জেনে নেওয়ার এখন একজন বাবার এসে পাঠিয়ে এই যে পাইছি এইবারে বর্তমান পৃথিবী খুবই প্রতিযোগিতামূলক, তাই একজনকে দক্ষ হতে হবে, অর্থাৎ এখানে লক্ষ্য করতে হবে এর পরে একজন ছাত্র হিসেবে পড়াশোনার জন্য পূর্ণ মনোযোগ থাকা উচিত। এই এবার চিটাগাং কোডের প্যাসেজ বাম পাশে রাখি, এবার পাশে ফিরে যাও। ওটা একটাই না দেখ, ওটা একটাই না দেখ। এবার এসব পাঠিয়ে ওরা কেবল এসব পাশে ফিরে গেছে। তোমরা তো অব্দুল কাছে আমি চুরি ফেলা দিচ্ছি। সাইমন তো চলে গেছে কোনো নপরাধ না হয়, কালীবাড়ি কামাই যায়। আর একটু গেলেই দুইয়া নাজুক এতই গতি। কারণ হ্যাপফুল কনসেন্ট্রেশন অন স্ট্রেস মানে পূর্ণ মনোযোগ পড়াশোনার ব্যাপারে উদাসীন হওয়া উচিত জার্মানে উদাসীন হওয়া এবং ফুটনটের পরে ভারতের বেস্ট ফর্ম ভিওয়ার এই ছোটরা হলে বুঝতে নেই বলা যায় কারণ এখানে আমাদের বোঝা দেরি কিসের লাগে কি জন্য সময় নষ্ট করলে যে ক্ষতি হয় তা আর কোনো কিছুতে পূরণ করা যায় না। অর্থাৎ এই আমার খুব ভালো লাগলো যে আমরা তো ছেলেরা আমাদের বিভিন্ন নেশা আছে, আমার কিন্তু বেশ কয়েকটা নেশা আছে, বললাম না দেখা বলছি। এরা যে নেশায় পড়ছে আমার এই কষ্টটা থাকছে। আমি কিন্তু স্টুডেন্টদের চোখ দেখে ভবিষ্যৎ বলতে পারি, আল্লাহ রহমতে। মানে এরা এই শীত পাওয়ার পরে, আবার এই শীত পাওয়ার পরে এরা যে নেশায় পড়ছে, ওই যে মা চাষি খালারা কয় না, ও মা পান ছেড়ে আমি তো তোর এই মুড়ি ভাবতে পারবো না, তোর বিটারটা তাড়াতাড়ি পান নিয়ে আয়, ঠিক কিনা? যে নানীরা যে দাদিরা পানের নেশা একবার পাই, যে নানীরা কিন্তু পান ছেড়া, ওই নানী দাদিদের নেশাতে বড় নেশায় পড়ে গেছে এরা। এরা হাকিমপুরি, রতন, কাঁচা, হিনা, শোভা সব খাচ্ছে, আপনি কাঁচতে পারেন। মানে সাইমার ফুল নেশা হয়ে গেছে। সাইমার এত নেশা হয়ে গেছে যে কোথাও আসতে পারে। আরে বাইর যায় তার ওর কণ্ঠ তুমি শুনতে পাবে না নি? তার মাস্টার এই শীত কি জিনিস একবার যদি কেউ বুঝতে পারে, তোমার বাড়ির পরিস্থিতিতে আসার সময় কি পাইছো, এক মুরব্বী বলে কেবার কি দেও, তুমি কাকে একখান পিটি এটা পড়লে সালফা মোবাইলটা টেবিলে বসে সেটা আমাকে একখান দেও, যদিও মুরব্বীকে আমি চিনি না। এবার এই 100 জন স্টুডেন্টের মধ্যে একটা ছেলে মেয়ের যদি এই শীতের নেশা আমি ধরাতে পারি, সেটার দোকানে পান দিতে বন্ধ হয়ে যাবে। কারণ এই শীতের নেশা যদি একবার কেউ করে, সে দোকানে পান খাবে। ও করছে আসতে পড়াবো, তার মানে এর নেশা কি হয়েছে? কথা কয় না, কথা কয় না। এর ফুল নেশা কথা কয় না। হ্যাঁ, কি নেশা? আমি লাইক দিই এই কারণে, তোমার ওই গানে যদি আমি টিচার ভাই লাইক দিই, হতে পারে। আমি গানটা 6 বার শুনছি, বেশি বার শুনিনি। হ্যাঁ, ভালো লাগলো আমার, আপু আসতে পার, ভালো লাগলো।
যাই হোক তবে শিক্ষা সফর হবে এবং বক্স কয় পেয়ার নিলে তোমার কণ্ঠ তাতে ফুটে উঠে ওটা খুব ভালো গান গায় ওকে দাও বক্সের টাকা আমি দেবো দাও। ও ঠিকই তো আমার তবে ভালো তোমার গানে দিয়ে দাও না ছেলে ছেলে যাবে না অর্থাৎ always set for your goals of wasting time compensate for অনেক ক্ষতিপূরণ করা এবং loss of অনেক ক্ষতি যা এর কারণে হয়েছে এছাড়া এটি অস্বীকার করার উপায় নেই যে ডেনিং দ্য ফ্যাক্ট সাকসেস কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে When there is no denying the fact that effective এবং success depends on hard labor মানে সাফল্য কাজের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে single word করবো यार মানে ভাত কিছু না কিছু না আশা ওকে কিছু না কিছু না কিছু না বললাম না কিছু না তাহলে এটা আজকে কি শিখলে প্লিজ 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 কি শিখলে দাঁড়াও এখানে মনোনব দশটা লিখি কি শিখলে প্লিজ কি শিখলে তোমার বান্ধবী ধরো তার সে দেখতে পাচ্ছে না তার গায়ে ছেলে মেয়ে ভাই কি বলছে ধরো একটা পোকা অথবা যে কোনো কিছু অথবা যে কোনো বিষাক্ত কিছু এক মিনিট মনোনব দশটা প্লিজ নৈতিক শিক্ষা মনোনব দশটা এখানে পড়তে তুমি কবে এই তোর মাথার উপরে আসা ও আসা এই পুরো দাবি কি এই মাইশা দাঁড়া কি ফ্যাক্টরি একটা কি দাঁড়া নোটিস দেখ আমি কি করবো আমার কমন সেন্স কম জন্য তো 5 বার দিছি আচ্ছা তুমি কি বুঝতে পারছো তোমার মাথায় কিছু করছিল ওখানে একটা কি করছিল প্রথম থেকে শুরু করে বলো বলো বিশাল সিংহ হাতি এই কাজটা ঠিক হয়নি স্যার और एक आशा से चेक करते ना আমি তো মনে করছি ওই আসতে একটু আমি যে হাত করে গাইড করতে লাগে এই জন্য পিকনিকে যাওয়ার পরে এরা সবাই তোমাকে একটা করে প্র্যাকটিস করে সিট হ্যাঁ পড়বো একটু পড়বো মাহি পড়বো দাঁড়াও noun adjective adjective please এই কি আনো যাবে না adjective বলো adverb adverb care
বলো সবাই এদিক তাকাও এদিক ওটা ওটা কাল দিবনি আজকে না কাল দিব বলো কেয়ার কেয়ার ভাব কেয়ার নাউন বলো লাভ মানে ভালোবাসা 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 একটা নাউন একটা ভাব ওয়াটার মানে পানি দাও ওয়াটার মানে পানি দাও ওয়াটার মানে পানি দেওয়া ভাব ওয়াটার মানে পানি ভাব তাহলে বলো কেয়ার মানে যত্ন করা কেয়ার মানে যত্ন করা কেয়ার কেয়ারফুল অ্যাডজেক্টিভ নাম কি জানো ভুলে গেছি পয়সা মাথার উপর কি পয়সা মাথার উপর কি ওকে চলো আর তোমরা আসার আগে শিখেছি যে বিয়ের পরে অ্যাডজেক্টিভ হয় অথবা না তোমরা আসার আগে ওদের শিখেছি যে বিয়ের পরে অ্যাডজেক্টিভ হয় অথবা ভিতরি হয় ও হ্যাঁ সরি কেয়ারফুলি সাবধানে সাথে যায় সাবধানে ওই জায়গার মানুষজন খুব খারাপ হচ্ছে খুব খারাপ হ্যাঁ বুঝে গেছি আমি গুড লাইক দিস বলো হেল্প হেল্প সাহায্য করা না সাহায্য কেন তোর হেল্প আমার লাগবে ইকবাল স্যার পড়াইছে কইছে পরীক্ষা হলে যায় কিচ্ছু না পারলে সাদা সাদা জমা দেশ পে ইকবাল স্যারের জীবনে ইংরেজি 100 মধ্যে 3টা দিল পাইছে মানে একবার পরীক্ষা শুনো প্লিজ বলো একটা মধ্যে আমার একবার ইংরেজি রেজাল্ট এই হয়েছিল কথাটা শুনো প্রথমবার আমার ঘূর্ণিঝড়ের মধ্যে ছিল জীবন সেকেন্ড ইয়ারে কিছু লিখছিলাম না রে ঘূর্ণিঝড়ের মধ্যে থাকলে তো কি হবে এখানে একটা কাহিনী আছে অনার্সের ছেলে মেয়েরা প্লিজ 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 আমাদের সাথে ছেলে মেয়েরা কেউ 27 কেউ 28 কেউ 29 কেউ 30 প্লিজ কথা শুনতে হবে কেউ 32 পায় ফেল করে আমি একবারে কিছু লিখবো না তা না কিন্তু আমি 33 তোলার মতো প্রিপারেশন আমার ছিল না 222 জন ছেলের যখন রেজাল্ট হবে ইংরেজি রেজাল্ট দেখার জন্য সবাই হুমকি খেয়ে পড়ে যখন দেখছি যে 32 33 30 এটা ফেল তাই না কিন্তু কাকতালে ভাবে ধরো আমি এখানে 2 কিংবা 5 কিংবা 9 পাইছি এর চেয়ে আমার মান সম্মান কমবি না বাড়বি এরাও 32 পায় ফেল কারণ এর জন্য আমি 25 সামনে বার 8 জানি না এখানে আমার যদি 9 থাকলো কিংবা না কথা কয় না তো দেখ 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 কি ডিউটি কলেজে ছিল মানে আমি তো বললাম না মাহবুব চেয়ারম্যানের হেল্প নিয়ে তখন তো মাহবুব চেয়ারম্যান ছিল না ওর হেল্প নিয়ে আমি ভর্তি হওয়ার পরে 1 বছরে ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট 2টা সেকেন্ড ইয়ারের 600 নাম্বার কিছু করি সেকেন্ড ইয়ারের 600 কথা বলো 600 নাম্বারে 100 ইংরেজি আছে কিছু করি ছিল বইও না ফার্স্ট ইয়ারের ইমপ্রুভ মানে ফার্স্ট ইয়ারে ভালো করতে তুমি ইমপ্রুভমেন্ট আছে ইংরেজি তুলে করবো আমি জানি যে সিলেবাসের কাছে তাও জানি যতই হোক আর জীবনে তো কোনো তাহলে আমি ইংরেজি পাস করতে পারি এখানে ছেলেমেয়েরা পরিবারই ফেল করে তারা বুদ্ধি করলে আমি কিছু মিছু লেখি যদি 1 অথবা 2 পাওয়া যায় মান সম্মান কি থাকবি তোমার আমি হুবাহু বুদ্ধি থাকা যায় জীবনে কোনো বুদ্ধি থাকা যায় তুই একটা সেন্টেন্স যদি ঝুটঝাট করে ফেলে যদি হয়ে যায় তাহলে 1 2 পাবো কিনা আর এখানে নাম্বারটা সহবি কিনা কারণ চিন্তা করি যে 3 ঘন্টার সময় ফিল করি ছেলে মেয়ে ঘুমতে আমার এক মেয়ে করতে ভাই আপনি কথা হলো ভালো আছে না আমি তো কাজই হচ্ছি তারপরে ইংরেজির জন্য অচেনা ছেলেও ভাই হয় কথা শুনো তখন আমি সুন্দর করি ওই 56 হলুদ রঙের প্রশ্নপত্র এবার তোমার যে প্রশ্নের যে প্রশ্ন কালার একদম সেম কালার সেম যা যা আছে ইংলিশ কম্পালসারি এক্সামিনেশন 2010 যা মানে সাথে বুঝে এই ছেলেটা হয়তো বা পিএইচডি করছে আর না হলে বোর্ডে অর্থে আছে আমাদের তো 1000 টাকা দিলে 65 80 নাম্বার তোলা যায় সাথে বুঝতে পারবে
যাতে 1 2 পায় রেজাল্টের জন্য অপমান যাতে না হয় ওই জন্য পুরা প্রশ্ন কি করলি সত্যি একটা মিলা তুমি যখন দেখলে যে সব সংখ্যা খুব চেষ্টা করছে এই ছেলেটা হুবহু প্রশ্নের কপি 3 লাইন পুরো করে আর বলবি কথা কয় না আর বলছাল নাই হ্যাঁ তোমার নাস্তা খালি যখন প্রশ্নের সাথে হুবাহু কি খাতা কি দিয়া হুবাহু কি যখন দেখছি তো খাতা করছি না যখন তখন খাতা দেখছি তখন কি দিবি রাখবি এখন কথা অনার্সের নাম্বার এইভাবে দেয় 3 ডিজিট না এখানে ওই জন্য আগে 0 বসবে আর এই পাশে তুমি যা পাবে তা এই পাশে তুমি 58 পেলে 58 তারপর তুমি বসবে এই 0 ফ্রি এই 0 দেন তো ফ্রি আর আমার স্কোর কত কত পাইলা ওই জন্য তোমার আঙ্কেলের এই প্রথমবারে অনার্সের রেজাল্টে সুন্দর করে নামে কত কিছু এরকম একটা স্কোর আছে আমার জীবন মানুষ পায় 2 শূন্য আর আমি পাই 3 পাই 3 শূন্য কথা কয় না কথা কয় না আইদিক টাকাও 3 শূন্য পাইছিলাম দিতাম ইংরেজি মাথায় নিয়ে রাখবে এবার বলো হেল্প সাহায্য করা হেল্প সাহায্য কইতে কইতে তোর হেল্প আমার প্লিজ বলো দোস্ত আমাকে একটু হেল্প করিস ওই যে মেয়েটা আমাকে কইছিল ভাই ওই যে সেটা তো কোথায় দেখাই বাবা তাহলে ওই কি তো আমার সাথে হেল্প লোয়ার লাগে এটা করছিল ঠিক কি না আর মাই করতে তোর হেল্প আমার দোস্ত আমাকে হেল্প করিস বলো তুই কি কথা বলতে পারছিস দোস্ত আমাকে হেল্প করিস ওরা আছে ভাত দোস্ত তোর হেল্প আমার লাইক দিলে এটা নাও ইকবাল স্যার 3টা সৈন্য পায় জীবনে আমার রাস্তা দেখাই দিতে আমি 3 মাস পর দিতে আমার ভাই দাবি পাস তোর হেল্প আমার লাইক দিলে ক্লিয়ার এটা হচ্ছে নাও তাহলে বলো হেল্প করিস ভাত ভাত তোর হেল্প আমার লাইক দিলে ওকে ক্লিয়ার সাহায্য ওই ছেলেটা খুব হেল্পফুল রে ওই ছেলেটা কি খুবই সাহায্য করে মানে খুব মানে সাহায্য করতে করতে ওই কি ফিদা হয়ে গেছে ভালোবাসতে বাসতে কি প্রচুর ভালোবাসতে বাসতে প্রচুর হয়ে গেছে হ্যাঁ হেল্পফুলি কি খুব সহায়ক ভাবে অভিনয় করা অভিনয় করা ভাবে আর এটা কইছিল যে ভাগ মানে ওইটা পাস লাস্টে করা কয় দিবে তাহলে ভাগ হবে তাহলে এক মানে এক করা বলো অভিনয় করে এক মানে অভিনয় অভিনয় অ্যাক্টিভ কর্মঠ অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এই সেই কর্মঠ অ্যাক্টিভলি মুভ মানে নড়াচড়া নরদ নড়াচড়া করা নড়াচড়া করা নড়াচড়া করা নরদ কইছিল যে ভাগ মানেই করা দিয়ে দিবে বলো মুভ মানে আগে কইলো যে মুভ মানে মুভ করা মানে মুখ করা তারপর নাচরা করা যেহেতু যেহেতু হেল্প হেল্প কেয়ার একই তাহলে তুমি অর্থ যদি ঠিকঠাক বলতে না পারো হ্যাঁ মুভ মানে নড়াচড়া করাটা তো ওকে 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 থ্যাংক ইউ বলো বলো ফেললাম বলো রিড মুভ মানে নড়াচড়া করা গুড ভালো লাগলো মুভেবল মানে ফিক্সড না এই বেঞ্চগুলো কিন্তু সব মুভেবল কি ফিক্স কি এই বেঞ্চ নড়ানো যায় হ্যাঁ যায় কি না আর যেটা ফিক্স এই বোর্ড কি বোর্ড কি না ওই নড়া না এটা কোন সরাতে পারবে এক দিন সরাও এটা আমার নিজে হাতে তৈরি করা খাই না এইখানে কিন্তু দেখো এইগুলা কিন্তু নিজে হাতে করা আমার দিল দিয়ে সিদ্ধ করে বসাই কিভাবে শক্তিশালী করে এটা হলো কি তাহলে নট মুভেবল বলো এটা এটা এক ভাগ আর এটার এক ভাগ ফাঁকা রেখে পরবর্তী রিড ওরা পড়া বলো বলো রিড মানে রিড করা মানে পড়া করা করা রিডিং মানে বই পড়া যেমন মানে রিডিং মানে পড়া বলো ভাগের সাথে আইনলি হয়ে ক্লিয়ার জিরান হয় নাও না ওকে রিডেবল পড়ার দৈর্ঘ্য এই বই পড়ার দৈর্ঘ্য তো পড়িস না একবারে ফালতু বলি ঠিক কি না তাহলে বড় পড়ার দৈর্ঘ্য কিস মানে কিস করা এই কিস মানে কিন্তু ওই কিস করা নয় কিস মানে শিক্ষা দাওয়া দেখো বলো কিস মানে শিক্ষা দেওয়া টিচার মানে টিচার মানে শিক্ষক টিচিং মানে শিক্ষা টিচিং মানে কি শিক্ষা
দান ওকে হোপ আশা করা হোপ মানে হোপ করা আশা করা হোপ মানে আশা লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা হোপ মানে আশা করা হোপ মানে আশা দোস্তরে আমি খুব আশা করি আসলে মানে হোপ করি আসলে তুই আমার শিখাই দিবি কি কারণ পরীক্ষাতে বাড়া আইসি দোস্তরে আমার কোনো হোপ নাই ক্লিয়ার পরীক্ষার হলে ঢোকার আগে ওই হোপ করি আসিল মানে আশা করি আসিল যে মাই হক শিখায় পরীক্ষার পরে আর হোপ কি মানে পরীক্ষার আগ শেষ হওয়ার আধা ঘন্টা আগে হোপ করি আসিল যে আমার দোস্ত পোস্টের উপর লেখি প্রশ্নটা কি করবি ছুরি মারবি কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর আর হোপ কি হয়েছে বইরে গেছে হোপ আজ আশা নেই হ্যাঁ হোপ মানে আশা করা হোপ মানে আশা হোপফুল হোপফুলি মানে হোপফুল মানে কি আশাবাদী নিরাশ হওয়া যাবে না ইকবাল মাস্টার কত পাইছিল সারা দেবের মানুষ পায় 200 ইকবাল মাস্টার কত পাইছিল প্লিজ লেজার এই আনন্দ দেওয়া লেজার মানে আনন্দ লেজার মানে আনন্দদায়ক হবে ওকে মানে আমরা পিকনিকের দিন মাহির কাছ থেকে আমরা এই জিনিসগুলি কি নেব মাহি আমাদের কি দিবে আনন্দ মাহি আমাদের প্লেজার দিবে গান গেয়ে আর আমরা গান শুনে কি হব সন্তুষ্ট হব আর গোটা রাস্তা আমরা যাবো আনন্দদায়কভাবে আমরা স্পেন্ড করব ক্লিয়ার এখন কথা হলো যে এগুলা খাতায় লিখতে হবে না আমি অলরেডি রেডি করে ফেলছি কিন্তু এগুলা দেওয়ার উপলক্ষ হয়েছিল না আমার প্লিজ এগুলা তোমার হাতে দেওয়ার উপলক্ষ ছিল না আজকে যখন চিটাগাং বোর্ডে বক্সে আছে হলো কি প্রথম বক্সে কি আছে চিটাগাং বোর্ডের প্রথম বক্সে প্রিয়া বি না প্রথম বক্সে চিটাগাং বোর্ডের বি পরেরটা কনসেন্ট্রেট আর এই কনসেন্ট্রেটে পরিবর্তন করি কয় নম্বরে অ্যানসার করা হয়েছে কত করতে হবে কয় নাম্বার বি নাম্বার কনসেন্ট্রেট চিটাগাং বোর্ড তোমার হাতে আছে কনসেন্ট্রেশন মাই চিটাগাং বোর্ড তোমার কাছে আছে ভাই করো না কেন নাই ওর কাছে চিটাগাং বোর্ড তোমার কাছে আছে 1 নাম্বার 2 নাম্বার পেজ কাজ তোমার দিনি আমি 1 নাম্বার পেজ তোমার কাছে দিনি 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজে আছে কনসেন্ট্রেশন মানে কি স্যার মনোযোগ চিটাগাং বোর্ডের 2 নাম্বার পেজ ভাই করো কাম আছে হ্যাঁ এই এতক্ষণ মানে কি শিখাচ্ছি শোন মেন্ট নেস এগুলা কি ডাউন কয়দিন তোমার বলো শোন মেন্ট নেস সি চিটাগাং বোর্ড বাহি অবহেলা করো ওকে তাহলে বক্সে ছিল কি বক্সে ছিল কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া কিন্তু তোমার কি প্রয়োজন ফুল অফ তোমরা আমি যখন এটা লিখলাম তোমরা ব্যাখ্যা করি কি বুঝলে কিছু বুঝছাও যে ফুল অফ কি মানে সম্পূর্ণ মনোযোগ প্রয়োজন তাহলে ফুল অফ হলো পূর্ণ মনোযোগ হওয়া ফুল অফ কনসেন্ট্রেশন তাহলে ছিল দা বক্সে কি কনসেন্ট্রেট আমি যেখানে লিংক করাতে বোঝার চেষ্টা করব বক্সে ছিল কি কনসেন্ট্রেট উত্তরে দেখি কনসেন্ট্রেশন তাহলে ভার্ব থেকে নাউন শেখা লাগবে না ওকে ক্যারি অন বক্স পরেরটা কি আছে তারপরে তারপরে ডিনাই তারপর গুড বলো কম পেন পেনাতে কম্পেন সেইশন কম্পেন বলো কম্পেন এটা বলো কম্পেন সেই এর আগে যদি এ থাকে ওইটা এই হয়ে যায় বলো কম্পেন সেইশন এটা কি আছে কি ফর্মে আছে কেন শন আছে মেন্ট আছে নেস আছে তার মানে কি বুঝতে হবে তাইলে এটাই কি উত্তরে লাগছে
এটা কি হয়ে গেছে? বার হয়ে গেছে। ক্লিয়ার? বলো কনসেন্ট্রেট ছিল বার, উত্তরেটা কি হয়ে গেছে? শোন লাগছে। আর এবার শোন দিয়ে আছে কম্পেনসেশন, বার হয়ে গেছে কি দিয়ে? ওকে, নেক্সট বক্স কি আছে? হচ্ছে কম্পিটেন্স। এটা হলো। এইটা উত্তরটা কি হয়ে গেছে? উত্তর নিচে দিয়ে দিছি, কথা বলবো কেন? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কম্পিটেন্ট মানে অ্যাডজেক্টিভ। এই যে কোন লাইনে? বলো বলো বলো। তাইলে এই বক্স থেকে আমরা এটাই শিখলাম যে বক্সে যে ফর্ম দেওয়া থাকবে সেইটা যে ফর্মে থাকে থাকে উত্তর করার সময় যে ফর্মে দিলে সেন্টেন্সটা পূর্ণ বাক্য প্রদান করে সেইটা তোমাকে করতে হবে। কি শিখলে? 3 তারিখ ফর্ম চেঞ্জ হয়েছে না হয়নি? হ্যাঁ, কথা বলো। এই ফর্মেট কয়টা মুখস্থ? প্লিজ প্লিজ প্লিজ, যেদিন থেকে আমি তোমাদের পড়াই, আমি তোমাদের বই নিয়ে ঘাটাঘাটি করি, আমি এই শীতের বয়স কত দেখাচ্ছি দেখাবো। মানে এই শীতটা দেখি কি মনে হচ্ছে না যে মেলা পুরাতন হয়ে গেছে, বহুদিন আগে বাইক করতেছি, কিন্তু খালি মনে মনে আছি কবে মাহি আবার বাড়ি ঘুরতে যাবে আর জানলা দিয়ে বাইরে ঢেল ঢেল নাকি যদি করে কিছু মেলা যে লাগে। যদি একই তরুণী বাবারে একটাই শব্দ থেকে ভাব মিশাচ্ছিয়া, একটাই শব্দ থেকে ভাব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টিকা লাগি করে দূর নদীতে পড়তেই যাবো না, খালি পড়তে পারে। মা পড়তে পারে জন্য ভাইয়ার কাছে পড়তে যাই, কি ঠিক কিনা? তো এক ঘন্টা তো মা পড়তে কবি জানি কি ভাইয়া আমার কথা এগুলি পড়ো, তুই পড়তে এলো না। এখন যেহেতু এসএসসি চিটাগাং বোর্ডে 3টা শব্দ পরিবর্তন করি অ্যান্সার করা লাগছে, তাহলে এখন আমি রাস্তা দেখাই দিই, তোমার এটা পড়তে হবে। পড়লে তুই করবে, না পড়লে তোমার ড্রাইভার নাই, কি ঠিক কিনা? কথা বলো। এটা আগামীকাল পাবে ইনশাআল্লাহ। ওকে, এটা লিখতে গেলে সময় লাগবে কি লাগবে? কয়টা লিখছি কয়টা লিখছি? আর এটি বেশি দিতে পারিনি, মাত্র 48টা দিচ্ছি, বেশি 8 ও 95টা 8 2 পাতা, বেশি 8 এক নম্বর পাতা। এখানে এখানে একটা শব্দ কয়বার লেখা লাগছে? অর্থ আছে কি? অর্থ আছে কি? আর এদিকে অর্থ সহ দিয়ে দিচ্ছি। আবার 1 মিনিট একবার দেখে যাও, তুমি একবার দেখে দিয়ে যাও, কাল এটা পাবে ইনশাআল্লাহ। একবার দেখে দিয়ে যাও। মাহি 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 আমি তোমাদের জন্য আমার পার্সোনাল কোনো কামে আমি কিন্তু সময় ব্যয় করি। আমি তোমাদের হাতে এমন কিছু জিনিস দিয়ে যেতে চাই যে জিনিসটা তোমাদের খালি ছড়াই দিতে পারো। আমি খালি একটা পর একটা খালি ছড়াই দিবে, এই এলাকার ছেলে মেয়েদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, শীত হলো, তোমরা হলো যদি না আসে দিয়ে দাও, কাল সকালে ওদের পড়াতে হবে। কাল কবে? তিন আর পাঁচ দিয়ে দাও। তোমার তো দেওয়াই হয়নি, শুধু এক নিয়ে দাও। এই আমার তাহলে এসো 3 5 বুঝলি? এটা তুমি কি রকম কাজ করো? ওইটা কবিতা তোমার দেওয়া যায় সকালে গেছে, ওরা রাত্রি নাই, যদি কারেন্ট না আসে কোনো কারণে আমি বলি, তোমাদের যদি বলতাম এগুলা মুখস্থ করলাম, তোমরা কি করতে? তাহলে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শিখতেছি না, ওখান থেকে কিছু এখানে কমন আসবে। যেমন ব্যাখ্যাটা কি পড়ি ভালো লাগছে? যদি নিজে নিজে যদি খাটের উপর বসে থেকে 1 কাপ চা নিয়ে 3 দিন পড়তে পারো, কি হবে?
এক মিনিট fill in the blanks-টা হলো সবচেয়ে কঠিন। সব গ্রামার শিখতে করা লাগে। এখন সময় অভাবে আমি কি করছি, একটু তোমাদের আর একটু পড়ার প্রতি কি মনোযোগ দেওয়ার জন্য, এবং দিন থাকতে হাঁটি যে একটা কথা আছে, দিন থাকতে 1 ঘন্টা লাগবে তো, কিন্তু না, যদি রাস্তায় যায় তোমার পায়ে একটা কাটা ফুটে, কথার কথা, যদি বৃষ্টি আছে একটা বাইক যদি 10 মিনিট বসা লাগে, ওই জন্য পরীক্ষার আগে 30 মিনিট সময় হাতে নিয়ে বাড়াতে হয়। ওই জন্য আমি তোমাদের আগে থেকে সতর্ক করে দিলাম যে এগুলাও পড়া, এসএসসির মেয়েদের মাথা ঘুরতে স্যার এটা কখন করবে না, উপায় তো নাই। এই চিটাগাঙ্গনের যে বক্স থেকে সমাধানটা করলাম না, উপায় আছে কি আমার? উপায় ওই শব্দ দিলে হবি, বলো। তাহলে তোমাকে আমি আগে থেকে কি করলাম, 9 নম্বরের জন্য টেনশন নাই। এর তো 95টা দিচ্ছি তোমারে। কালকে হচ্ছে ফার্স্ট পেপার মানে লিখছি আমার 5 টাকা দিন ডায়লগ আর একটু কমপ্লিট কি মুখস্থ মেলা কয়টা আছে স্যার, মানে মানে স্যার আপনি একটু গুরুত্বপূর্ণ বলি। আমি কই গুরুত্বপূর্ণ তো আমি কমন দিতে পারবো না, আমি তোমাকে হলো ডায়লগ লেখা শিখাই দিব, সমস্যা নাই, বানাই বানাই। স্যার আমারও দিয়েন। স্যার আমাদের কম্পোজিশন তাহলে এইটা লাগবে, আগে এইটা শিখা লাগবে। বেশ কি কইছি বুঝছো কি, 10 নম্বরের জন্য 100 মুখস্থ করলেই হবে, আর 9 নম্বরের জন্য 100। কারণ ইউনিভার্সিটিতে চান্স পাবো। ধরা বাতা কেসরা জাহিদ আল্লাহ হাফেজ। তো আগে থেকে জানি।